আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে গীবত থেকে, গীবত নামক যে ভয়াবহ অপরাধ, পরনিন্দা চর্চা করা যে একটি জঘন্যতম অপরাধ, এই অপরাধ থেকে আমরা কিভাবে পবিত্র হতে পারি এ বিষয়ে পরামর্শ চেয়েছেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে মাত্র 60টি পরামর্শ দিতে পারি বা 60টি পথ আমি বলতে পারি, যার উপর আপনি যদি আমল করেন, আমিও যদি আমল করি, গীবত নামক পাপ, পরনিন্দা চর্চা করার মতো পাপ আমাদের জীবনে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ফজল এবং করমে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। প্রথম বিষয়, মানুষের ব্যাপারে আমাকে ধারণা রাখতে হবে যে মানুষ মানে ভুল করতে পারে, সে ফেরেশতা নয় যে তার কোনো গুনাহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি মানুষ মানেই ভুল করে। তাহলে ভুল যেহেতু মানুষের হয়, এই জন্য ওই মানুষের ভুল, ওই মানুষের দুষ্ত্রুটি খোঁজা এটা কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। মানুষ মানে ভুল হতে পারে, আমারও হতে পারে, অন্যের হতে পারে। এই জন্য ভুল আমি আর খুঁজব না, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে হে বিশ্বাসীগণ, ইমানদারেরা, তোমরা কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন আমি যেন জাহান্নাম থেকে বাঁচি, আমার স্ত্রী সন্তানদেরকে বাঁচাই। তাহলে আমার সময় কখন, কোন মানুষ সমাজে কি দোষ করেছে না করেছে, কার মধ্যে কি ত্রুটি আছে, এগুলো খুঁজে বের করা, আবার এগুলো বর্ণনা করার সময় কখন? এগুলোর দায়িত্ব আমার নয়। আল্লাহ তাআলা দেখছেন, তিনি বিচার করবেন, যথেষ্ট। পারলে আমি নসিহত করতে পারি, কিন্তু দোষ বর্ণনা করা, খোঁজাখুঁজি করা আমার দায়িত্ব নয়। জাহান্নাম থেকে বাঁচাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ, এটা হলো 2 নম্বর বিষয়। তৃতীয়ত, আমরা বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করব। কেননা মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখনই শয়তান মানুষের অন্তরে অস্বস্থতা সৃষ্টি করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। আমি সেই মহান আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে আমি একটা মানুষ, আর একটা মানুষের ভিতরে কি দোষ আছে, তার মধ্যে কি খারাপ চরিত্র আছে, এগুলো সব সময় আমার মাথার মধ্যে কাজ করে। এটা কি ভালো মানুষের কাজ হলো? না। এজন্য আমাকে আপনাকে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, তাহলে সফলকামী হওয়া যাবে দুনিয়াতে ও আখিরাতেও। এই হলো 3। 4 নম্বর, গীবত হয়ে থাকে খারাপ বন্ধুর কারণে। এই জন্য খারাপ বন্ধুর প্রভাবে মানুষ প্রভাবিত হয় এবং এই কারণে মানুষ গীবত করে। ওই খারাপ বন্ধুগুলো পরিবারে, সমাজে কে কি করেছে না করেছে, এই সব সংবাদগুলো আপনার কাছে এনে দেয় এবং সে গীবত করে, তখন আপনি অংশগ্রহণ করেন। এই জন্য খারাপ বন্ধু পরিত্যাগ করতে হবে। কারণ নবীজি বলেছেন খারাপ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে এমন যে সে কামারের হাফরের মতো। যদি তার কাছে যাও, তাহলে অন্তত এমনও হতে পারে তার ওই কামারের যে হাফরের কারণে দেখা যাবে যে অগ্নিস্ফুলিঙ্গ এসে তোমার কাপড় পুড়ে ফেলবে, অন্যথায় তার দুর্গন্ধ তুমি পাবে। এই জন্য খারাপ বন্ধু থেকে মুক্ত থাকতে হবে। এই হলো 4 নম্বর। 5 নম্বর, গীবত করার অন্যতম কারণ হচ্ছে যে কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে কষ্ট দেয়, সেটা আমি ভুলতে পারি না। সারাটা দিন, রাত এবং দিন আমার অন্তরে সেই অন্তর্জ্বালা জ্বলতে থাকে। তখন ওই ব্যক্তিটির আমি দোষ খুঁজতে থাকি আর সেটা বর্ণনা করি। তো এই জন্য এটা থেকে যদি বাঁচতে চাই, তাহলে ক্ষমা করতে হবে মানুষকে। ক্ষমা করা আল্লাহ তাআলা পছন্দ করেন, নবী রাসূলদের গুণ, জান্নাতি মানুষের গুণ। এই জন্য ক্ষমা যদি করে দেই, তখন আর তার ব্যাপারে শয়তান আমার মধ্যে অস্বস্যা আর সৃষ্টি করতে পারবে না। তাই ক্ষমা করে দিলে তার গীবত আপনি আর করবেন না। আলহামদুলিল্লাহ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে গীবতের শাস্তি সম্পর্কে আমরা শুনেছি। পরনিন্দা চর্চা করার, মানুষের দুষ্ত্রুটি খোঁজা, অনুসন্ধান করে বর্ণনা করা দোষ কত যে ভয়াবহ পাপ, এটা আমরা জেনেছি। কবরে আযাব হয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ খুঁজবেন এবং আপনার দোষগুলি মানুষের কাছে প্রকাশ করে দিবেন, নাউজুবিল্লাহ। আখিরাতে সেখানে জাহান্নামের শাস্তি পাওয়া লাগবে। তো এই যে নানা ধরনের শাস্তি পরনিন্দা চর্চা করার, এগুলো আমরা জানি, এগুলো সবসময় স্মরণ রাখব। তাহলে আর অন্য মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা, গীবত চর্চা করার এই কুরুচি আমার মধ্যে স্থান পাবে না ইনশাআল্লাহ। এই হলো 6। 7 নাম্বার হচ্ছে, এটা সবচাইতে বড় বিষয়, তা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে ভালো চরিত্র দান করো, খারাপ চরিত্র থেকে তুমি হেফাজত করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন রাত্রিবেলা, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, হে আল্লাহ আপনি আমাকে উন্নত চরিত্র দান করুন।
আপনি ব্যতীত আমাকে উন্নত চরিত্র আর কেউ দিতে পারবে না। হে আল্লাহ, আমাকে আপনি খারাপ চরিত্র থেকে হেফাজত করুন, খারাপ চরিত্র থেকে আপনি ব্যতীত আমাকে কেউ হেফাজত করতে পারবে না। এই যে 7টি বিষয় আপনাদেরকে পরামর্শ দিলাম, এই উপায়গুলোর উপর আমি আপনি যদি জীবন গঠন করতে পারি, ইনশাআল্লাহ গীবত নামক, পরনিন্দা চর্চা নামক ভয়াবহ জঘন্যতম পাপ থেকে, অপরাধ থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।